একটা সময় ছিল যখন মোবাইল টিভি এসবের নামগন্ধ ছিল না। সন্ধ্যা নামতেই গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে যেত। ঠিক তখনই ঠাকুরঘরের আলো জ্বলে উঠত, আর তার পাশেই খাটে বসে থাকতেন বাচ্চাদের প্রিয় দিদা। চারপাশে গোল হয়ে বসত ছোট ছোট বাচ্চারা, কেউ মাটিতে, কেউ দিদার কোলে। দিদার মুখে ছিল শত শত গল্প, রাজপুত্র, রাক্ষস, পরী, টকিং বাঘ আর জাদুর পাথর। দিদা বলতেন, এক ছিল রাজা, তার ছিল সোনার ঘোড়া। ছোটরা হাঁ করে শুনত, চোখে যেন গল্পের ছবি আঁকা হতো। গল্প বলার মাঝখানে দিদা কাঁধে হাত বুলিয়ে দিত, মাঝে মাঝে মাথায় হাত রাখতেন। সেই স্পর্শে গল্প যেন আরও জীবন্ত হয়ে উঠত। বৃষ্টির রাত হলে কাঁথা গায়ে জড়িয়ে গল্প শোনার আনন্দ হতো দ্বিগুণ। তখনকার বাচ্চারা কল্পনায় রাজ্যে ঘুরে বেড়াত, পরীর সঙ্গে উড়ে বেড়াত। মোবাইল ছিল না, কিন্তু ভালোবাসা, গল্প আর সম্পর্ক ছিল অনেক গভীর। সেই দিদার গল্পগুলোই ছিল তাদের আসল বিনোদন আর জীবনের শিক্ষা।